আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা কোনো ব্লগ হবে না। আজকের ভিডিওটা হচ্ছে আমার এই এলাকার এক ভাই, তাকে আজকে সাপে কামড়ানোর ফলে সে আজকে মৃত্যুবরণ করেছে। আজকে মূলত আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। সাপে কামড়ানোর জন্য মৃত্যু তো হয়েছে, কিন্তু কথা হচ্ছে এই সাপে কাটা রোগীটা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালের নার্স আর ডাক্তাররা মিলে যে আচরণটা করেছে না, সেই আচরণটা শুনে আমি আর থাকতে পারলাম না। তাই আমি আজকে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে চলে আসলাম। আগেই করে রাখি, এই সাপটা কিন্তু রাসেল ভাই পান না, এই সাপের নাম হচ্ছে কালাস। আর তাকে সাপে কামড় দেয় রাত 3:30টার সময়, যখন সে ঘুমাইছি ছিল। আর এদিকে ইতিমধ্যে সাংবাদিক খবর পায়, সাংবাদিকও চলে আসে। আর সাংবাদিক গুলো ছিল হচ্ছে রাজধানী টিভির। আচ্ছা, আমি এত পেশাল না পারি, যাক সাপে কামড়াইছে তার বাপের তেন শুনি, তার ছাওয়ালে আসলে কেমনি করে সাপে কামড়াইছে আর হাসপাতালে যায় তারা কি আচরণটা পাইছে সেটি আপনারা তার মুখের থেকেই শুনেন। আম্মু আমার সাপে কামড় দিতে, আব্বু তাড়াতাড়ি ওঠো, লাইট দাও। আমার লাইট দিয়ে শুয়ে পারে না, আমি তাড়াতাড়ি এগোয় তিনি শুয়ে দিয়ে লাইট দিতে দেওয়ার পরে ওখানে আমার ভয় ভয় করে, আমি ওই পাশে তালা দিতে হবো, তো ওই পাশে দিয়ে তালা দিতে হইতে যায়। আমি মাথা দিয়ে দেখছি হাত সাপ ঝলতে যাবে, তালা লেগে লাঠিতে ভাঙি, তারপর তো এরকম আপনি পাড়া চলে আসি, ঝাঁকি দিলে আমি বাড়ি দিলাম। আমার বাইশদের হাত পাত বাইতে হাসপাতালে নিয়ে গেলাম, কথা করতে করতে ঘন্টা করে যাই। আমার কাছে ডালে আসেন, ও ডালে আসেন, আমি 14 বছর দিলাম, আমার কাছে ডালে আসো, ও ডালে আসো। লাল টাকা 15,000 টাকা দেন, আমরা ইঞ্জেকশন এনে নেই, আমরা হাসপাতাল বলে ভ্যাকসিন টাকা দেন, টাকা দেন দেবো। আমার কাছে অত টাকা নেই, রাতটা পোয়াকে আমি দেখতেছি। উনি বললে কি ইঞ্জেকশন দিয়েছে লাইন মেলা আগেই হলে আগে আমি বাঁধতে যাই, আমার বান দিতে আমি আমার মনে বুঝতেছে আমি বলবো, আমি টানিয়ে ধরে উনি টানিয়ে দিতে 15,000 টাকা যাচ্ছে, কত টাকা দেন। আমার এনে ফান্ডের নেই, ভ্যাকসিন নাই, আমরা কিনে আনি রাখিতেই লাগলি পরে দেবো, আর নাই রাস্তায় চলে যান। এই কথা কোয়ার পরে আমরা ওই অবস্থায় আবার বাইরে এখানে ইনজেকশন থাকা সত্ত্বেও আপনাদেরকে বলছে টাকা দেওয়া না হলে যাওয়া যাবে না। 15,000 টাকা ভ্যাকসিনের দাম। এটা কি পাবনা সদর হাসপাতালে? পাবনা সদর হাসপাতাল ভালো না তো ভাই, দুর্নীতি। ডাক্তারের নাম জানেন? যে ডাক্তার বলছে না মনে যে ওই জমি যত লোক আছে ওই হাসপাতালে তামার 4 লোক, ওই ডাক্তার আমার ছেলে। আপনারা কি প্রথমে ইমার্জেন্সিতে নিয়ে যান না? জি জি, ইমার্জেন্সি যে তো ওখানে ভর্তি করতে সব নাম ঠিকানা সব দেওয়া আছে তো, তাই না? আর এই সেই ঘর, যে ঘরের তেন আর কি আমাদের এই ভাইকে সাপে কামড়াইছে। যখন হাসপাতালে নিছে, যে হাতে সাপে কামড়াইছে সেই হাতের বাঁধন কেন খুলে দেওয়া হলো? অন্য হাতে তো ক্যানোলা করতে পারতো, স্যালাইনটা লাগাতে পারতো, কিন্তু বড় ডাক্তার কি ছিল না? ছোট ছোট ইন্টার্নি করা মেয়েরা, ওরা তো অনেক কিছু বোঝে না, যার কারণে এরকম ভুল করলো কেন? ওই হাতের বাঁধন খোলাই তো ওর ভুল হয়েছে। এই ভুলের কারণে আর মাত্র 15,000 টাকার জন্য না হয় রাস্তা থেকে চেয়ে দিত টাকাটা, আর প্রাথমিক চিকিৎসাটা করতে পারতো তো প্রথমে, কিন্তু কেন হচ্ছে ভ্যাকসিন দেওয়া হলো না? কেন গরিব মানুষের চিকিৎসা হবে না? তাহলে গরিব মানুষকে এভাবেই মারা যাবে? এর সুস্থ বিচার চাই আমরা। সবশেষে আমি একটা কথাই বলবো, কোথায় আমাদের বাংলাদেশ? মাত্র 15,000 টাকার কারণে একটা ভাইয়ের প্রাণ চলে গেল। আর আমার তো মনে হয় এরা ডাক্তার না, এরা ডাক্তার নামের কসাই। আর আমি যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা বাড়ির আশপাশটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, আর শোয়ার আগে ঘরটা চেক দিয়ে নেবেন। আর আপনারা এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন, যাতে এর উপযুক্ত একটা সাজা হয়। আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই মাফ করে দিবেন।